আসসালামু আলাইকুম। এখন অধিকাংশ বাবা মায়েরা আমাদের কাছে আসে, বাচ্চার মাথা ব্যথা বলে, বাচ্চা বেশিক্ষণ পড়ালেখা করতে পারে না, তার মাথা ধরে যায়। যদি একটু আমরা ইতিহাস নিতে যাই তাহলে দেখব বাচ্চার ডিভাইস নির্ভর। বাচ্চার যেখানে বয়স হিসাবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা 24 ঘন্টায় ডিভাইস ব্যবহার করার কথা, সেখানে বাচ্চা অবিরাম ডিভাইস ব্যবহার করে যাচ্ছে। শুধু ডিভাইসে সে সীমিত নেই, টিভি দেখছে, কম্পিউটার ব্যবহার করছে, কাজেই তার স্ক্রিন টাইম কিন্তু অনেক হয়ে যাচ্ছে। চোখ সেই প্রেশার নিতে পারছে না, তার মাথা ব্যথা হচ্ছে। মারা কমপ্লেন করছে কখনো কখনো বমি বমি ভাব এবং কখনো কখনো বমিও হয়ে যায়। আমরা পরামর্শ দিয়ে থাকি ডিভাইস থেকে বাচ্চাকে মুক্ত রাখুন। আপনারা বাসায় যে ডিজিটাল মোবাইল আছে এটা ওদের সামনে ব্যবহার করবেন না। আপনাদের খুব জরুরি হলে আপনারা বাসার বাইরে গিয়ে ব্যবহার করুন। আর বাসায় যদি মোবাইল রাখতেই হয়, টিপ মোবাইল আছে, সেই আগের যুগের টিপ মোবাইল ব্যবহার করুন। এতে বাচ্চাটি ওই ডিভাইসের প্রতি আসক্ত হবে না। আর আমরা সবাই এখন বাসার থেকে বের হতে চাই না, বাবা মা ব্যস্ত হওয়াতে বাচ্চা বাসায় থেকেই সব খেলাধুলা সেই ডিভাইসের মধ্যেই সীমিত। বাচ্চাটিকে বাইরে বের করুন, বাইরের একটি মাঠে নিয়ে যান বা একটু সাইকেল চালানোর ব্যবস্থা করুন। এটা আপনার বিল্ডিংয়ের নিচেই কিন্তু সম্ভব। অথবা স্কিপিং করতে পারে, অথবা যেখানে সুইমিং শেখানো হয় সপ্তাহে 1 বা 2 দিন সাঁতার শেখার ব্যবস্থা করুন। ওদের কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ এখন একদম নেই। এই বাচ্চাগুলো যখন স্কুলে যায় তখন দেখা যায় স্কুলে টাকা ছাড়া যেতে চায় না। কারণ বন্ধুবান্ধবীরা সবাই বিভিন্ন দিন টাকা নিয়ে আসে, তারা বাইরের অস্বাস্থ্যকর খাবার যেমন ভেলপুরি, ফুচকা, চকলেট, বিভিন্ন রকম খাবার খায় যেগুলো মোটেই স্বাস্থ্যের জন্য উপকারী নয়। পরিণাম পেটে ব্যথা। প্রথম হয়তো হয় না, কিন্তু কিছুদিন পর এটা শুরু হয়। এরপরে দেখা যায় পেটে ব্যথার সাথে বমি, সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া। এবং ডাক্তার কিন্তু সবার আগে আপনাদেরকে একটা কথাই বলেন, বাইরের খাবার পরিহার করুন, ঘরে ফিরে আসুন। ঘরের যে সবুজ সবজি, তারপরে আমাদের দেশি মাছ, মাংস, মুরগি, এগুলা খাওয়ান। পারিবারিক খাবার খাওয়ান, অল্প তেলে অল্প ঝালে। তাহলে কিন্তু বাচ্চার এই গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। ইদানিং দেখবেন পেটে একটু ব্যথা হলেই খুব বাবা মায়েরাও বিশেষত পার্শ্ববর্তী ফার্মেসিতে গিয়ে একটা গ্যাসের ওষুধ কিনে খাওয়াচ্ছেন। এটা কিন্তু মোটেই উচিত নয়। দেখুন, গ্যাসের ওষুধ না খাওয়াই আপনার যে খাবার, যে ফাস্টফুড, যে বাইরের খাবার, যে ফুচকা, ভেলপুরি, যেগুলো গ্যাস তৈরি করছে, আপনি খাবারগুলি বন্ধ করে দিন। তাইলেই তো পেটে গ্যাস তৈরি হবে না। তাইলেই আপনার আর এই ফার্মেসির যত্রতত্র গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। স্বাস্থ্যকর খাবার আপনার বাচ্চাকে খাওয়ান। পেটে ব্যথা থেকে, বমি থেকে এই গরমের সিজনে আপনার বাচ্চাটিকে রক্ষা করুন।